ওকে, আমরা তাহলে হচ্ছে আজকে যেই ক্লাসটা করব আর কি, আমরা মেইনলি আজকে কয়েকটা টুলস নিয়ে আলোচনা করব আর কি। রোটেট টুল দেখব, আর হচ্ছে আমরা অ্যালাইন, ওই দিন আমাদের লাস্ট কিছু ক্লাসে অ্যালাইন করছিলাম আমরা, ঠিক না? তো অ্যালাইন করাটা কিন্তু আমরা জাস্ট কাজের ক্ষেত্রে অ্যালাইন করছি, আমি বলছি যে আপনারা এইভাবে একটু অ্যালাইন করেন, বাট আমরা কিন্তু অ্যালাইনের করার কাজটা বিস্তরভাবে দেখি নাই, অথবা রোটেশনের কাজটাও আমরা ভালোভাবে দেখি নাই। জাস্ট আমাদের কোনো একটা ডিজাইন করছি, দরকার হয়েছিল, তখন আমি বলছি যে ভাই এইভাবে একটু রোটেট করেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুলের কাজ আমরা লাস্ট ক্লাসে, যে কোনো ক্লাসে হালকা পাতলা করছি, বাট ওইভাবে দেখি নাই। তো আমরা আজকে রোটেট বলেন, অ্যালাইন বলেন, আর হচ্ছে শেপ বিল্ডার টুলের কাজ দেখব, পাশাপাশি আমরা একটা ডিজাইন করব, যেন আমরা ওই ডিজাইনটা করতে করতে আমাদের কাজগুলো আরো একটু পারফেক্ট হয়ে যায়। ইভেন আমরা গত লাস্ট ক্লাসে যেই স্টক নিয়ে কাজ করছি আর কি, তো ওই স্টকের কাজও আমাদের এখানে আসতে পারে, যেটা আমাদের আজকের ক্লাসও লাগবে। তো আমরা যেহেতু এটা শিখছি, আমাদের এটা ধরতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? তো শুরুতেই দেখেন, আমি সাপোজ আমার এইখান থেকে টুলস, যে শেপ টুলগুলো আছে, এখান থেকে আমি একটা ইলিপস টুল নেই, নেওয়ার পরে আমি এখানে একটা ওভাল ক্রিয়েট করি নর্মাল, ঠিক আছে? ওভাল ক্রিয়েট করলাম। এখন আমি চাইতেছি যে আমার যেই শেপটা আছে, ঠিক আছে, ওভাল ক্রিয়েট করছি আমি, আমি এটা কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এটা একটু রোটেট করব। কি করব? রোটেট করব। তো রোটেট করতে আমরা জানি যে আমাদের রোটেট টুল আছে। তো আমি এখান থেকে রোটেট টুল নিলাম। রোটেট টুল নেওয়ার পরেই দেখেন এইখানে আমরা একই বলছিলাম যে একটা পিভট পয়েন্ট আছে, দেখছেন? আমাদের যেই কি বলে, আমি যে ইটা ড্র করছি, ওভাল ক্রিয়েট করছি আর কি, এইটার মাঝে সেন্টার পয়েন্ট একটা পিভট পয়েন্ট দেখা যাইতেছে, ঠিক না? এই যে দেখেন সেন্টার একটা পিভট পয়েন্ট আছে না? তো এই পিভট পয়েন্টটা ইন্ডিকেট করতেছে যে আমার এই পিভট পয়েন্টটার উপর বেস করে আমার এই শেপটা কি হবে, রোটেট হবে। আমি যদি এইখান থেকে ড্রাগ করি, দেখেন আমার শেপটা কি হইতেছে, রোটেট হইতেছে না? তাও এটা কিসের উপর ভিত্তি করে? এই সেন্টারে যে পিভট পয়েন্টটা আছে, এই পিভট পয়েন্টের উপর ভিত্তি করে কি হইতেছে, আমার এইটা রোটেট হইতেছে। সাপোজ আমার পিভট পয়েন্ট এইখানে, বাট আমি চাইতেছি না সেন্টার থেকে রোটেট হবে না, আমি চাইতেছি এইখান থেকে নিচ থেকে রোটেট হবে, মানে আমার পিভট পয়েন্টটা এইখানে থাকবে। তাহলে আমি কি করবো, রোটেট টুল সিলেক্ট থাকা অবস্থায় এইখানে যদি ক্লিক করি, দেখেন আমার পিভট পয়েন্টটা এখন কিন্তু নিচে নেমে আছে। এখন যদি আমি ধরি, ধরার পরে রোটেট করি, দেখেন আমার রোটেশনটা কি হয়েছে, আগে যেমন সেন্টার পয়েন্ট থেকে রোটেট হয়েছে, এখন কিন্তু সেন্টার পয়েন্ট না, আমার পিভট পয়েন্টটা কিন্তু এইখানে, ঠিক আছে? তো এইটার উপর ডিপেন্ড করে কি হইতেছে, আমার ওভারটা রোটেট হইতেছে। অথবা আমি যে কোনো শেপ নেই, আগে ছিল সেন্টারে, এখন আমি ওইখান থেকে বের হয়ে আরেকটু নিচে, মানে হচ্ছে আমার যে শেপটা আছে, শেপটার এই যে বরাবর নিচে রাখছে, আমি চাইতেছি যে কি এই পয়েন্টটা ধইরা আমার এই যে শেপটা আছে এটা রোটেট হবে। আমি এইখান থেকে কন্ট্রোল জেড দেই, এইরকম ছিল আমার হচ্ছে পিভট পয়েন্ট, তো ঠিক আছে, ঠিক না? আমি সাপোজ চাইতেছি এইখান থেকে একটা কপি জেনারেট করব, তাহলে আমি যদি অল্টার প্রেস করি, হইলো না, আমি আবার রোটেট টুলে যাই, ঠিক আছে? যাওয়ার পরে আমি আমার পিভট পয়েন্ট সেট করলাম এইখানে, পিভট পয়েন্ট চেঞ্জ হইলো। আমি এখন এখানে ধরে অল্টার প্রেস করে হালকা একটা ড্রাগ করলাম, ঠিক আছে? ড্রাগ করছি, তাহলে আমার একটা কি হয়েছে, কপি জেনারেট হয়েছে না? এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন আমার কিন্তু কপি হয়েছে। সুন্দর, সুন্দর হয়েছে? হয় নাই, কারণ কি বলেন তো, একটার উপর একটা ওভারল্যাপ হয়ে গেছে। জাস্ট আমি এবার ড্রাগ করছি, চলে আসছে। তার মানে কি, আমি যখন কপি করছি, আমার হচ্ছে কি পিভট পয়েন্টটা ঠিকই আছে, বাট ওদের সমান অ্যাঙ্গেলে আমি এটা রোটেট করি নাই। যার কারণে হচ্ছে কন্ট্রোল দিয়ে দিলে কি করে, যেই টুক জায়গা নিয়ে আমি স্পেস রাইখে আমি কপি করি, ওই সেম অনুযায়ী তো কপি করবে, তো সেম অনুযায়ী কপি করছে, কইরা দেখছে আসলে এটা অ্যালাইনমেন্ট হয় নাই, মানে হচ্ছে সুন্দর করে হয় নাই ই অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি আবার হচ্ছে কন্ট্রোল জেড দেই, ব্যাক করি আগের জায়গায়। তবে আমি আর একটা কাজ করতে পারি, রোটেশন টুল নিলাম, আবার সেম ক্লিক করলাম এইখানে। এখন আমি কি করব, অল্টার প্রেস করে কপি করব, আর মাঝখানে একবার শিফট প্রেস করব। কি করছি, অল্টার প্রেস করে ড্রাগ করছি, ড্রাগ করার মাঝে কোনো এক সময় আমি শিফট প্রেস করে ধরছি, ধরার পরে আমার কি হয়েছে, সমান 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়েছে, এটা
রোটেট হয়েছে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন আমার সমানভাবে কি হয়েছে, এখন কিন্তু আমার অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখন কিন্তু আগের মতো ওভারল্যাপিং উপর নিচে হয় নাই। কেন হয় নাই? কারণ কি করছি আমি সমান 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করছি, রোটেট করছি। তো সমান 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে আমি কি করছি, আমি যেই শেপে যাই, সাপোজ আবার এখান থেকে ওভাল ক্রিয়েট করছিলাম, করার পরে আমি কি করছি, রোটেট টুলে গেছে, যাওয়ার পরে আমি আগে পিভট পয়েন্টটা সেট করছি, যে আসলে আমি কোন পয়েন্টটা ধইরা কোন জায়গা থেকে আমি রোটেট করতে চাইতেছি। তাহলে আমি পিভট পয়েন্টটা সেট করলাম সমান নিচে। তারপর আমি কি করছি, অল্টার প্রেস করছি, কারণ আমি একটা কপি নিতে চাইতেছি। তো আমি অল্টার প্রেস করে কি করছি, ড্র্যাগ করছি, আর মাঝে কি করছি, একটু শিফট প্রেস করছি। সরি, আমার হচ্ছে মানে হচ্ছে পিসিটা ল্যাপটপটা একটু স্লো কাজ করতেছে, যার কারণে ড্র্যাগ করলে কাজ করতেছে না। একটু টাইম নিয়ে করি। অল্টার প্রেস করে কপি করছি, ড্র্যাগ করছি, আর হচ্ছে মাঝে শিফট প্রেস করছি। আর সবাই অবশ্যই কার্সর আগে ছাড়বেন, অল্টার আর শিফট পরে ছাড়বেন, তাই তো দেখবেন যে কাজটা আবার এলোমেলো হয়ে গেছে। এখন দেখেন আমি কিন্তু কপি করছি, কপি করার পরে আমি কোথাও ক্লিক করি নাই, কারণ আমি রিপিট যদি কপি করতে চাই তাহলে সিলেক্ট থাকা লাগবে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন সমানভাবে আমার কি হয়ে গেছে, একটা যাই আমি ডিজাইন করতে পারছি, আমার রোটেট হয়েছে কি সমান 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। কোনো কিছুই কিন্তু আমার এটা কি হয় নাই, ওভারল্যাপ করে নাই। তাইলে আমরা বুঝতে পারলাম যে সমান 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটা রোটেট করছি। এখন সাপোজ মনে করেন আমি চাইতেছি যে এইখান থেকে সাপোজ আমি ইলিপস ড্র করলাম সমান একটা সার্কেল, এইটা নিলাম সার্কেল ড্র করলাম, আমি যে কোনো একটা কালার দিয়ে দেই। ওকে, তো আমি চাচ্ছি যে এই যে সার্কেলটা আছে, সার্কেলটার উপর বেস করে কিছু ঘুরবে। ঠিক আছে, কি করবে, এই যে আমি যে সার্কেলটা বানাইলাম, সার্কেলটার উপর বেস করে আমার অন্য কোনো শেপ অথবা যেই কিছু আমি রোটেট করতে চাই রোটেট করবে এটার উপর বেস করে। তো সেই ক্ষেত্রে আমি একটা করতে পারি, যেটা সাপোজ মনে করেন যে আমরা এইখান থেকে একটা স্টার ড্র করতে পারি, যেমন আমাদের স্টার টুল আছে না, আমরা আগে কাজ দেখছি। তো আমি এইখান থেকে একটা স্টার ড্র করলাম, ছোট করে স্টার ড্র করি আর কি। ঠিক আছে, এইটার একটা কালার দিয়ে দিই যে কোনো, যেহেতু এটা রেড আছে এটার সাথে গ্রিন টাইপের কিছু দিয়ে দিই। আর হচ্ছে আমি সমান সেন্টারে কি করছি, এটা অ্যালাইন করি সমান সেন্টারে। ঠিক আছে, আমি যখন ধরছি, দেখেন আমার স্মার্ট গাইড কিন্তু দেখাইছে যে আমি সমান সেন্টারে কি করছি, এটা অ্যালাইন করা আছে না, দেখি এই যে সমান সেন্টারে কিন্তু অ্যালাইন করা আছে। এখন চাইতেছি যে সমান চারদিকে কি করবে, স্টারটা রোটেট করবে। ঠিক আছে, তো এটা করতে চাইলে আমি যেটা করব, যে আমার স্টার টুলটা ক্লিক সিলেক্ট করব আগে। অবশ্যই আগে যেটা রোটেট করতে চাইতেছেন ওটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। আমি স্টার টুলটা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে কই যাব, রোটেট টুল। রোটেট টুল ক্লিক করার পরে এখন আমি একটা নির্দিষ্ট পরিমাণের স্পেস চাইতেছি। এতক্ষণ তো 45 ডিগ্রি আমি সমানভাবে ড্রা করছি শেপ, আমি চাইতেছি না অনেকগুলা শেপ এখানে স্টার ড্র হবে, তাহলে স্পেসটা তো ওইভাবেই নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমার এখান থেকে সেন্টার পয়েন্ট কোথায়, এই যে দেখেন আমি যখন এই আরসি কার্সরটা আছে সেন্টার পয়েন্ট দেখাইতেছে না, আমি অল্টার প্রেস করে সেন্টার পয়েন্টে একটা ক্লিক করলাম। ঠিক আছে, অল্টার প্রেস করে সেন্টার পয়েন্টে যখন ক্লিক করছি আর কি, তখন দেখেন আমাকে রোটেশনের আলাদা একটা কি দিছে, একটা মেনু আসছে, পপ আপ মেনু আসছে রোটেশনের। তো সবাই অবশ্যই কি করবেন, এটা প্রিভিউ অন করবেন। দেখেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে। এখন আমি চাইতেছি এটা কি করতে, কপি করব না এই করব, ওকে করব, কপি করবে, কারণ আমি একটা কপি জেনারেট করতে চাইতেছি। বাট আমি চাইতেছি এখানে স্টার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে না, আমি অনেকগুলো স্টার চাইতেছি। সাপোজ মনে করেন আমি এখানে 20টা চাইতেছি যে স্টার থাকুক, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি নেই তাহলে 20টা স্টার এখানে স্পেস হবে না, কারণ অনেকগুলো জায়গা অলরেডি নিয়ে নিছে। আমি যদি প্রিভিউ অফ করে দিই, দেখেন এইখান থেকে প্রিভিউ অন করলে দেখেন হিউজ একটা জায়গা নিছে, তাহলে আমার স্পেসটা আরো কম ডিগ্রি হইতে হবে। তো সেই ক্ষেত্রে আমার ক্যালকুলেশন করতে হবে যে আমার এখানে কত ডিগ্রি দরকার। সাপোজ মনে করেন আমি যদি এখানে ক্যালকুলেটরে যাই, সাপোজ দেখেন হয়ে গেল, ওকে, ক্যালকুলেটর আসলো। এইখানে দেখেন আমার এই সার্কেলটা কত ডিগ্রি আছে বলেন তো, না না এই সার্কেলটা 360 না, তাইলে আমি যেই কাজটা করবো এখানে 360
দিয়া যতগুলা আমি চাইতেছি আজকে স্টার ততগুলারে ভাগ দিব, ঠিক আছে? তাইলে আমি কত দিব? 360 ভাগ কত হবে? 20। তাহলে আমি দিলাম এখানে 20। যদি সমান দেই তাহলে কত আসছে দেখেন তো? 18। তাহলে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা কি করতে হবে? 18 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। তাহলে আমি এখানে দিতে পারি 18, ঠিক না? এখানে 18 দিলাম। এখন যদি আমি প্রিভিউ অন অফ করি, ঠিক আছে, দেখেন আমার 18 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়েছে? রোটেট হয়েছে। আমার যেই পাশেই রোটেট হোক তাহলে আমার হইলেই হইলো কপি। এখন যদি আমি এখান থেকে কপি দেই, যার পরে দেখেন আমার 18 ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়েছে? একটা কপি জেনারেট হয়েছে। এখন যদি আমি কিবোর্ড থেকে অল্টা মানে কন্ট্রোল ডি প্রেস করি, দেখেন কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, দেখেন সমান 18 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো সার্কেলের উপর বেস করে কি হয়েছে? আমার 20টা স্টার ড্র হয়েছে, ঠিক না? ঠিক আছে। হ্যাঁ, আমি চাইলে আরো ক্লোজ দিয়ে আসতে পারি, নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো বুঝছেন সবাই জিনিসটা? পারবেন না এটা? আমি জাস্ট কন্ট্রোল জি দিয়ে এটা কপি করে সাইডে রেখে দিই, থাকুক এটাই পাশে। তো সেম কি কাজ করছি বলেন তো? সমান 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করছি? রোটেট করছি। তো এইটার ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারতাম। সাপোজ মনে করেন আমি এখান থেকে যদি ইলিপস টুল নেই, আবার ইলিপস টুল ড্র করলাম, তো তখন যেই কাজটা করছিলাম আর কি আমরা, যে আমাদের যে ই লাইন ইটা আছে মানে হচ্ছে কি বলে এটারে, স্মার্ট গাইড, গাইড দেখে ফলো করছিলাম। বাট আমরা যদি চাই যে না আমার অনেক শেপ আছে, আমি চাইলে রুলারও ইউজ করতে পারতাম, ঠিক না? রুলার ইউজ করতে পারতাম না। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করি তাহলে কিন্তু আমার কি হয়? রুলার আসে, ঠিক আছে। কন্ট্রোল আর প্রেস করলাম তাহলে আমার রুলার আসলো। আমি উপর থেকে নিচ থেকে যদি হরিজন্টালি ভার্টিক্যালি দুইটা রুলার নিয়ে আসলাম, তাহলে রুলার নিয়ে আসলে কিন্তু আমার এখানে কি আছে? একটা সেন্টার পয়েন্ট আছে না? আমি দেখি যে আমার রুলার স্মার্ট গাইডটা কি আছে, লক আছে কিনা। হ্যাঁ, লক আছে। আমরা জানি কি বাই ডিফল্ট ভাবে স্মার্ট গাইড কি থাকে? লক থাকে। তাহলে আমি যেই কাজটা করতে পারতাম যে আমার এই যে এটা সেন্টার পয়েন্ট ধইরা জাস্ট সেন্টারে দেখেন ইন্টারসেক্ট হয়েছে, বসায় দিছি, ঠিক না? আমার কিন্তু সেন্টার পয়েন্ট ঠিক আছে, হরিজন্টাল ভার্টিক্যাল ভাবে সেন্টার পয়েন্ট ঠিক আছে। এখন আমি চাইলে যদি সাপোজ মনে করেন এইখান থেকে যে স্টার টুলটা নিছিলাম, এটা যদি বাইরেও ড্র করতাম, আমি কিন্তু এটা জাস্ট ধইরা সেন্টার পয়েন্ট ধইরা এখানে নিয়ে এসে কি করতে পারতাম? সেন্টারেই বসায় দিতে পারতাম না? সেন্টার পয়েন্ট ধইরা, ঠিক আছে। প্রয়োজনে আমার একটু জুম করার দরকার হইতো, যে এইটা সেন্টার পয়েন্ট করে সিলেক্ট করলে সেন্টার পয়েন্ট ধরতাম, ধরার পরে ইন্টারসেক্ট যদি কইরা দিতাম, তাহলে এইভাবে কি করতে পারি? আমি সেন্টার পয়েন্টে অ্যালাইন করতে পারতাম, ঠিক আছে। ওকে, তাইলে আমি যে স্মার্ট গাইডটা নিয়ে আসছি, স্মার্ট গাইডটা যদি হাইড করতে চাই তাহলে কি করব? কন্ট্রোল সেমিক্লোন, সরি কি দিব? কন্ট্রোল সেমিক্লোন দিলে কি হয়ে যায়? স্মার্ট গাইড হাইড হয়ে যায়, ঠিক আছে। ওকে, যেহেতু আমরা রোটেট টুল দেখছি, আর হচ্ছে আমি আজকে বলছি যে আমরা একটা ডিজাইন করব আর কি। আমরা যে ডিজাইনটা করব একটা ওয়াচ, ঠিক আছে, ঘড়ি, ঠিক আছে, আমরা একটা ঘড়ির ডিজাইন করব। তার আগে আমি যেই কাজটা করি, আমরা বলছিলাম যে আমরা কি করব? অ্যালাইনমেন্ট দেখবো আর কি, অ্যালাইনমেন্টের কাজটা দেখব। তো অ্যালাইনমেন্টের কাজটা দেখতে হইলে দেখেন, সাপোজ মনে করেন আমি এইখান থেকে অনেকগুলা শেপ ড্র করছি, ঠিক আছে, ছোট বড় বিভিন্ন সাইজের কি করছে? অনেকগুলা শেপ ড্র করছি, ঠিক আছে। এখন আমি চাইতেছি, আমার কিন্তু এই শেপগুলার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নাই, আছে, ঠিক আছে, শেপগুলার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক না। এখন আমি চাইতেছি সবার সেন্ট্রাল এটা অ্যালাইন হোক। তো আমি যদি এটা সিলেক্ট করি, আমরা অনেক সময় কাজ করতে দেখছি যে শেপগুলো সিলেক্ট করার পরে এখানে অ্যালাইনের অপশন আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কি করতে পারি? অ্যালাইন করতে পারি না? অনেক সময় এরকম হয় যে না, আমি আমার অ্যালাইনের যে অপশনটা আছে এটা আমি নামায়া নিচে নিয়ে আসতে চাই, আমার সামনে থাকুক আর কি। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যদি আমরা কিবোর্ড থেকে উইন্ডোতে যাই, উইন্ডোতে গেলে দেখবেন যে এখানে অ্যালাইনের একটা অপশন আছে, এই যে দেখেন অ্যালাইন, ঠিক আছে, অথবা শিফট F7 যদি ক্লিক করি, দেখেন আমার অ্যালাইন আসছে এখানে, ঠিক আছে। আমি জাস্ট এটা ধইরা নিচে নামাই দিতে পারি, অথবা আমার এটা অ্যালাইনটা এখানেই থাক। এখন দেখেন
এইখানে দেখেন একটা আছে কি হরিজন্টাল অ্যালাইন লেফট বা লেফট অ্যালাইন, মানে এটা কি করে বুঝাই যাইতেছে, যদি এটা কি করবে হরিজন্টালি লেফট সাইডে অ্যালাইন করবে আমার শেপগুলো। আরটা হচ্ছে হরিজন্টালি সেন্টার অ্যালাইন, আর একটা কি আছে হরিজন্টালি রাইট অ্যালাইন, মানে হচ্ছে সাপোজ মনে করেন আমি যদি আমার যেই শেপগুলো আছে এগুলো সব সিলেক্ট করলাম, করার পরে আমি যদি হরিজন্টালি কি বলে লেফট অ্যালাইন দেই, দেখেন আমার সবগুলা কি সমানভাবে লেফট সাইডে হরিজন্টাল ভাবে কি হয়ে গেছে অ্যালাইন হয়ে গেছে। আমি যদি চাই সেন্টারে অ্যালাইন হোক তাহলে সেন্টারে ক্লিক করব, তাহলে দেখবেন যে সেন্টার অ্যালাইন হয়েছে হরিজন্টাল ভাবে। আবার যদি দেই এটা কি হবে রাইট অ্যালাইন, দেখেন তো প্রত্যেকটা কি হয়েছে রাইট সাইডে অ্যালাইন হয়েছে। তাহলে আমরা পারবো না যখন অ্যালাইন করতে চাই, তাহলে কি করব আমাদের অ্যালাইন টুল থেকে হরিজন্টালি লেফট রাইট, তারপরে দেখছি কি সেন্টার যদি অ্যালাইন করতে চাই তাহলে অ্যালাইন টুল নিতে পারি। আর একটা জিনিস আবার দেখেন, আরেকটা জিনিস আপনারা যেটা খেয়াল করবেন এইখানে দেখেন আপনাদের এইখানে কিছু অপশন আছে অ্যালাইন টু, দেখছেন অ্যালাইন টু মানে হচ্ছে আপনি এই অ্যালাইনটা কিসের সাথে করবেন। এইখানে দেখেন একটা আছে অ্যালাইন টু আর্টবোর্ড, মানে এই অ্যালাইন টু আর্টবোর্ড যদি সিলেক্ট করি তাহলে এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। যেমন সাপোজ মনে করেন যদি সিলেক্ট করা আছে, আমি যদি এখানে লেফট অ্যালাইন দেন হরিজন্টাল কি হয়েছে আর্টবোর্ডের লেফট সাইডে চলে আসছে, মানে কি আমার দেওয়ায় সিলেক্ট করা আছে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন হবে। আমি যদি অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা যদি আমি যদি সেন্টার দেই, দেখেন সেন্টারে চলে আসছে আর্টবোর্ডের সেন্টারে, ঠিক আছে। আবার যদি আমি কি করি এটা রাইট দেই তাহলে রাইট সাইডে চলে আসছে আর্টবোর্ডে, কারণ আমি আর্টবোর্ড অনুযায়ী। বাট আমি জিনিসটা এরকম চাইতেছি না, এখানে দেখেন একটা অপশন হচ্ছে পরে আছে অ্যালাইন টু সিলেকশন, আমি চাইতেছি কি সিলেকশন গুলা অ্যালাইন হোক আমার এইখানে, আর্টবোর্ডের অ্যালাইন দরকার নাই আমার, তো অ্যালাইন করবো আমি অন্য পাশে, জাস্ট আমার এই সিলেকশন গুলো এলোমেলো ছিল, সিলেকশন গুলো আমার একসাথে অ্যালাইন করা দরকার, সেই তো আমি সিলেক্ট রাখবো কি অ্যালাইন টু সিলেকশনটা সিলেক্ট রাখবো। তো আমি পুরো সবগুলা সিলেক্ট করি, আবার করার পরে অ্যালাইন টু সিলেকশন আসছে। এখন যদি আমি কি করি এটা সেন্টার দিয়ে, দেখে সেন্টারে অ্যালাইন হয়েছে সিলেকশন গুলা ধইরা ধইরা, ঠিক আছে। তো আপনারা যখন কাজ করবেন আসলে আপনারা ওইটা ঠিক করবেন যে আপনি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাইতেছেন না যে আমার শেপগুলো আছে ওইগুলো একসাথে অ্যালাইন করতে চাইতেছি। তো দেখেন আমি এটা বোঝানোর জন্য আরেকটা জিনিস দেখেন, এইখানে আরেকটা দেখেন যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে মিডল, আর্ট আছে কি এটা বটম। সাপোজ মনে করেন আমি এইটা আমার যেই শেপগুলো সিলেক্ট করা আছে আমি এটা রোটেট করে দেই, রোটেট করলাম। তো আমি আমার যেই শেপগুলো আছে সব সিলেক্ট করলাম, করার পরে আমি যদি কি বলি ভার্টিক্যাল অ্যালাইন দেই টপ, দেখেন এটা হচ্ছে উপরে টপে সমানভাবে কি হয়েছে অ্যালাইন হয়েছে। আবার যদি দেই সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে অ্যালাইন হয়েছে। আর যদি দেই কি বটম, তাহলে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন কি হয়েছে বটম, নিচে কি হয়েছে অ্যালাইনমেন্ট হয়েছে। আরেকটা জিনিস দেখেন, আমি সাপোজ মনে করেন এইখান থেকে যদি একটা ইলিপস ড্র করি, সাপোজ এখান থেকে আমি একটা ইলিপস ড্র করলাম, আরেকটু নিয়ে একটা বড়, আরেকটু ছোট, অনেকগুলা ইলিপস ড্র করি, ঠিক আছে বিভিন্ন সাইজের। আর একটা কাজ করি আমি এইগুলার কালার চেঞ্জ করে দিই, প্রত্যেকটার আলাদা আলাদা কালার দিই। ওকে, এখন দেখেন প্রত্যেকটা আলাদা কালার দিলাম। এখন আমি এটা চাইতেছি এই পুরা সব সিলেকশন গুলো একসাথে অ্যালাইন হোক, এটা চাইতেছি না আমি। তো পুরা সবগুলা সিলেকশন যদি অ্যালাইন করতে চাই তার আগে এটা একটু বড় করে দিই। সাপোজ এটা যেহেতু আমি আগে ড্র করছি, আমরা জানি যে যেটা প্রথমে ড্র করি সেটা সবার নিচে থাকে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা কি করব সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখবো যে আমার অ্যালাইন টু কি আছে, কারণ আমি সিলেকশন অ্যালাইন করতে চাইতেছি। এখন যদি আমি সিলেকশনটা চাইতেছি কি করবে এটা হরিজন্টালি সব এক লাইনে আসবে সেন্টারে আসবে, তাহলে হরিজন্টালি সেন্টারে দিলাম, দেখে সবগুলা সেন্টারে আসছে। এবং আমি চাইতেছি এটা ভার্টিক্যালেও সেন্টারে আসুক, কারণ আমি চাইতেছি সব একসাথে মাঝখানে আসুক। তাহলে আমি এখান থেকে কি করবো ভার্টিক্যাল সেন্টার দিলাম, দেখেন সবগুলো আমার একসাথে চলে আসছে, ঠিক আছে। আবার দেখেন কন্ট্রোল জেড, আগের জায়গায় ছিলাম, সবাই এগুলা সিলেক্ট করে, সিলেক্ট করলাম, করার পরে আমি চাইতেছি যে হরিজন্টালি সবাই এক লাইনে চলে আসুক, তাহলে আমি হরিজন্টালি সেন্টার দিলাম, সেন্টারে চলে আসছে। বাট আমি চাইতেছি কি ভার্টিক্যালি ওইটা সব মাঝখানে একসাথে চলে আসুক, তাহলে আমি কি করবো ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন করলাম।
তো সিলেক্ট করলাম, দেখেন এটা আমার কি হয়েছে, ভার্টিক্যালও সেন্টার অ্যালাইন হয়ে গেছে। আমার কি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে? করে নাই। তাইলে হচ্ছে ওই যে আমার অ্যালাইনমেন্টটা আমি কিভাবে চাইতেছি, কি চাইতেছি, এই জিনিসটা আমার দেখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তারপরে আর একটা জিনিস দেখতে পারেন, দেখেন আমি আরেকটু বুঝাই। দেখেন এইখানে আর কয়েকটা শেপ নিয়ে আমি ড্র করি সাপোজ। দেখেন এইটা সিলেক্ট করার পরে আমার এইখানে দেখেন আছে হচ্ছে ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? মানে হচ্ছে আমার যে অবজেক্ট গুলো আছে, এটা এটা কিন্তু ডিস্টেন্স সমান নাই, আছে সমান নাই, তাহলে আমার সমানভাবে ডিস্ট্রিবিউট করা নাই, মাঝখানে সমান স্পেস নাই। দেখেন আমার এইখানে কি আছে, যে সমানভাবে ডিস্ট্রিবিউট, লেফটে হরিজন্টালি লেফট, লেফটে সমানভাবে সব মানে লেফট সাইডে সমান ডিস্টেন্সটাকে ডিস্ট্রিবিউট হবে। যদি সেন্টার দেই সেন্টারে সমান। ঠিক আছে? আবার যদি দেই এইখানে রাইট সাইড সমান থাকবে আর কি। আবার এইখান থেকে যদি দিয়ে দেই তাহলে দেখবেন যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে, হয় নাই। কারণ হচ্ছে যে আমার একটু রোটেট করে নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমি আসলে কোনটার উপর বেস কইরা কি করতেছি, ডিস্ট্রিবিউট করতেছি। সব সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আসলে যেই শেপটার উপর বেস করে ডিস্ট্রিবিউট করতেছি শেপটা কি করে আবার সিলেক্ট করব। এখন যদি সাপোজ মনে করেন আমি এইখানে দেই সেন্টারে দেই, সেন্টারলি সমান ওইটার উপর বেস করে চলে আসছে। আবার কন্ট্রোল জেড দেই, দেখেন এইখান থেকে ওইটার উপর বেস করে কি হয়েছে, আমার ডিস্ট্রিবিউশন হয়েছে। দেখেন এখন কিন্তু আমার সমান মাঝখানে এই শেপটা আগে ছিল, এটা ধইরা সমান মাঝখানে মাঝখানে কি হয়ে গেছে, ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। তাইলে আমরা অ্যালাইনমেন্টটা বুঝলাম, সবাই পারবেন অ্যালাইনমেন্ট করতে এখন? আর কাজ যখন করবেন তখন প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে আপনার অ্যালাইনমেন্টটা সহজ হয়ে গেছে আর কি, করতে পারবেন সহজেই। ওকে। তাইলে আমরা যেটা বলছিলাম আর কি, আমরা কিন্তু বলছিলাম যে আজকে কি আমরা একটা ওয়াচ ড্র করব। ঠিক আছে? তো ওয়াচ ড্র করতে আমরা যে টুলস গুলা দেখলাম আর কি, আমাদের সবগুলাই লাগবে। এর মাঝখানেও আমাদের আরো অনেক টুলস দরকার হইতে পারে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, শুরুতে যেহেতু আমি ড্র করবো, আমি চাইতেছি শুরুতে আমার এখানে একটা সার্কেল দরকার আর কি। তো সার্কেল নিতে হলে আমরা খুব সহজেই কি দিয়ে নিতে পারবো, শিফট আর অল্টার প্রেস করে একটা ইলিপস টুল দিয়ে কি করব, মানে ইলিপস দিয়ে কি করব, একটা সার্কেল ড্র করব। আমি আমার শেপটা একটু ছোট রাখি। আর হচ্ছে যেই কাজটা করব আমি এটা আমার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রাখি। ঠিক আছে? আর হচ্ছে আমার স্ট্রোকটা আমি নান করি। ওকে। তো আমি যেইটা চাইতেছি আর কি, আমার এই যে যেহেতু আমি কাজ মানে কোনো একটা ডিজাইন করব, তো এখন আমি আগেই বলছি যে আমার কি করতে হবে, হরিজন্টাল আর ভার্টিক্যালে সেন্টার করতে হবে, কারণ এটার উপর ডিপেন্ড করে আমার যে কোনো কিছু সেন্টারে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই কোনটা বেশি জরুরি, রুলারটা হইলে আমার কি করতে হয়, কাজ করতে অনেক সুবিধা হয়। তো আমি যেহেতু যদি কন্ট্রোল সেমিক্লোন দেই তাহলে কিন্তু রুলার এখান দিয়ে চলে আসছে, আমার অনেকগুলা রুলার চলে আসছে। অথবা যদি আমি কন্ট্রোল আর দেই, আমার কি হয়েছে, আগে রুলার অপশন ছিল এখন চলে গেছে, আবার কন্ট্রোল আর দিতে চলে আসবে। এখন আমি জাস্ট হরিজন্টালি ভার্টিক্যালি কি করব, দুইটা রুলার ড্রাগ করবে, এখান থেকে একটা, ঠিক আছে, আর এইখান থেকে কি করবে, একটা রুলার নিয়ে আসবো। ঠিক আছে? আসছে? ওকে, ঠিক আছে, আমাদের তো এটাই করা আছে, হাইড করা আছে। ঠিক আছে? তাহলে আমি সবগুলো একবারে ধরি। ঠিক আছে? ধরার পরে যেটা করব, রাইট ক্লিক করব। ঠিক আছে? তারপর হচ্ছে কি আছে আমাদের, লক করা যেহেতু আছে, আমি আনলক গাইড করবো। আনলক গাইড করার পরে সবগুলো একটু কি করি, ডিলেট করে দিব আর কি। কারণ আমার এখানে অনেকগুলো গাইড হয়ে গেছে, আমি আগে ওই গাইডগুলো নিয়ে কাজ করছি। তো আমি যেই কাজ করি এখন সমানভাবে একটা গাইড নেই। ঠিক আছে? এইখান থেকে একটা নিলাম, এইখান থেকে একটা নিলাম, হরিজন্টালি ভার্টিক্যালি কি করছি, গাইড নিছি। আর যেহেতু আমার এটা লক করা নাই, কন্ট্রোল জেড দেই, রাইট ক্লিক করি, এখানে আছে কি লক গাইড, আমি এখান থেকে কি করি, এটা লক করে দিই। এখন কিন্তু আমার গাইড লক হয়ে গেছে। এখন আমি যেই কাজ করব, আমার যেই সার্কেলটা ড্র করছি আমি সমানভাবে কি করব, এটা ধইরা সেন্টারে নিয়ে বসাই দিব। দেখেন সেন্টারে বসাইছি, পরে এটা কি হয়ে গেছে, ইন্টারসেক্ট লেখা আসছে কিন্তু, ঠিক না, সমান সেন্টারে বসছে। এখন আমি চাইতেছি যেহেতু এইটার উপর ডিপেন্ড করে আমি অনেক কাজ করব, ডিজাইন করব, সেহেতু আমি এটা কি করব, লক করতে হবে। আমার এই নিচের শেপটা কি করতে হবে, লক করতে হবে না? তো লক করতে হলে আমার যেই কাজটা করতে হবে, আমার এই শেপটা সিলেক্ট করতে হবে,
করার পর লক করার প্রসেস কি বলেন তো? হ্যাঁ, কই যাব? অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে এখান থেকে কই যাব? লক। লক থেকে কি? লক সিলেকশন, অথবা কিবোর্ড থেকে কি করব? কন্ট্রোল 2 প্রেস করলে কি হয়ে যায়? লক হয়ে যায়। তো আমরা যদি রাইট ক্লিক করে দেই তাহলে কি করা যায়? লকের অপশন আছে, যেখানে আনডু লক মানে কি হয়েছে কি বলেন তো? কি হয়েছে আমার এটা? লক হয়ে গেছে, অথবা আনলকের একটা অপশন আছে, আনলক করতে পারি। যেহেতু আমি লক করছি সেক্ষেত্রে আমার এখানে আনলক হয়েছে। এখন মনে করেন সাপোজ এখানে কি হয়েছে, আমার নিচের একটা পার্ট হয়েছে। এখন আমরা চাইতেছি যে ঘড়ির করতে, যে ঘন্টার কাটা বানাইতেছে, ঘন্টার কাটা না, ঘন্টার টাইমটা। তো ঘড়িতে আমরা একটা কয় ঘন্টা থাকে বলেন তো? 12 ঘন্টা। ঠিক আছে, তো আমি চাইতেছি একটু জুম করি। 12 ঘন্টা বানাইতে হলে আমার এইখানে, আমি যদি সাপোজ এইখানে একটা আহ, এইখান থেকে সেন্টারই কি করবে, একটা সার্কেল ড্র করি আর কি। ঠিক আছে, এইখান থেকে করি আগে একটা সার্কেল সমান সেন্টার ধরে। আর হচ্ছে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, যেহেতু এটাও ব্ল্যাক। ওকে, আমি এই শেপটা ধরি, ধরার পরে সমান ধইরা কি করবো, এটা সেন্টারে নিয়ে আসবো। আর একটু নিচে নামাই। আর হচ্ছে এটা একটু কি করব, ছোট করে দিই, আর একটু ছোট করে দিই। প্রয়োজনে আমি কাজের জন্য একটু জুম করব। সেন্টারে আছে না আমার এটা? সেন্টারে আছে। এখন দেখেন আমার এটা কিন্তু সমান সেন্টারে আছে, আছে না সমান সেন্টারে? এখন আমি চাইতেছি হচ্ছে এটার কপি নিতে। কয়টা কপি নিব বলেন তো? 12টা কপি নিব। হ্যাঁ, 11টা কপি নিব। বাট আমার এখানে কয়টা থাকতে হবে? 12টা। তো তাহলে ওইভাবে আমার মেজারমেন্ট করতে হবে। তাহলে আমার এটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় আমরা কই যাব? রোটেট টুলে যাব এবং কি করব? সেন্টারে ক্লিক করব, কি প্রেস করে? অল্টার প্রেস করে অবশ্যই কি করব? সেন্টারে। অল্টার প্রেস করে সেন্টারে ক্লিক করলাম, দেখেন আমার সেন্টারে আসছে। কই আসছে? এখানে, এখানে সেন্টার গাইড ছিল। ঠিক আছে, আবার যাই একটু রোটেট নেই, দেখেন সেন্টারে আসছিল। ঠিক আছে, বাট যেইটা কাজ করতে হবে আপনার, অল্টার প্রেস করতে হবে। কেন বলেন তো? মেনু আসতে হলে কি করতে হবে? অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে ক্লিক করলাম, আমার যে পপ আপ মেনু আসছে ওইটা আসছে। এখন আমি কত ডিগ্রি? হ্যাঁ, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি আমি সমান 30 ডিগ্রি হলে এখানে দিতে পারি। অথবা দেখেন আমরা আগে তো যোগ বিয়োগ ক্যালকুলেশন করে নিয়ে আসি আপনাদের বোঝার ক্ষেত্রে। এখন যদি আমি এরকম করি যে কত ডিগ্রি এটা আমার অ্যাঙ্গেলে? 360। ঠিক আছে, 360 ভাগ দিব কত? 12। আমি 360 ভাগ 12 যদি দেই, প্রিভিউ অন অফ করি, দেখেন সেম জিনিস হয়েছে 30 ডিগ্রি। এখন যদি আমি কিবোর্ড থেকে এটা ওকে প্রেস করি, করলাম, করার পরে আমি কি করব? কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস করি। ওকে, দেখেন আমার এইখানে কি হয়েছে, আমার ঘন্টার যে অপশন ছিল টাইম, 12টা কিন্তু হয়ে গেছে। ঠিক না? ওকে, এখন আমরা যেই কাজটা করব এগুলা সব, যেহেতু আমার নিচের অবজেক্টটা কি আছে, লক করা আছে, আমার এই অবজেক্টগুলো যেগুলো আছে এটা আমি সবগুলো একসাথে আমি গ্রুপ করব। কেন গ্রুপ করবো? জানো, পরবর্তীতে কাজ করার ক্ষেত্রে অথবা অ্যালাইনমেন্ট করার ক্ষেত্রে এলোমেলো না হয়ে যায়, তখন আমার দেখা গেছে ইন্ডিভিজুয়াল ধরা লাগবে, অ্যালাইনমেন্ট হবে না। সেজন্য সবগুলো একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। শর্টকাট কি মনে আছে না? কন্ট্রোল জি। তো আমাদের এইখানে কি হলো, এটা আমাদের ঘন্টা হয়ে গেছে। তারপর দরকার কি বলেন তো? কিসের? এখন দরকার আমার হচ্ছে মিনিট। কি দরকার? মিনিট। তো মিনিটের জন্য আমি অন্য যে কোনো একটাই নেই। আমাদের মিনিট কত মিনিট হবে বলেন তো? কি বলে, 60 মিনিট হয় না? 60 মিনিটে কি হয়? 1 ঘন্টা হয়। দেখেন আমি এইখান থেকে একটা রেক্টাঙ্গেল নেই, টুল নেই, রেক্টাঙ্গেল টুল আমি চাইতেছি এইখান থেকে সমানভাবে ছোট একটা ড্র করতে। আর হচ্ছে কালারটা আমি একটু গ্রে, ডার্ক গ্রে করে দিই। ঠিক আছে, না এটা ফুটতেছে না।
না, গ্রে কালারের মধ্যে লাল দিলে ফুটবে না। আহ, হ্যাঁ, কোনটা? খালি রাখলে কি ভালো লাগবে? কি বলেন? হুম, ওকে। এখন দেখেন আমার এটা কি করতে হবে বলেন তো? সমান সেন্টারে অ্যালাইন করতে হবে না? দেখেন আমার কিন্তু অ্যালাইন নাই, তাহলে আমি ধরি ধইরা এই যে ইন্টারসেক্ট হয়েছে কিন্তু সমান। ঠিক আছে। আর ঝামেলা একটা হবে আমাদের, কারণ হচ্ছে আমাদের নিচের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মানে ব্ল্যাক। এখন এই কালারটাও যদি ব্ল্যাক হয় তাইলে ঝামেলা, তাইলে আমি যেহেতু এটা আমরা হোয়াইটে দিয়ে দিই, লাল দিলে ভালো লাগবে না আর কি। হোয়াইট দিয়ে দিই। ঠিক আছে, থাক হোয়াইট, এখন কিন্তু ফুটবে আর কি। তো এখন আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে আমাদের কাজ কি বলেন তো? সেম কাজ, এটা রোটেট করা। তাইলে আমরা কি করবো, রোটেট টুল নিব, নেওয়ার পরে সেন্টারে যাওয়ার পরে অল্টার দিয়ে কি করব, ক্লিক করব, তো সেন্টার পয়েন্ট আসছে। এখন আমরা কত দিব এটা? 360 ভাগ কত দিব? 60। ঠিক আছে। আমরা এত মানে হচ্ছে 60টা চাইতেছি না, তাহলে আমরা 360 দিয়ে ভাগ দিলাম, কারণ তো এটা 360 ডিগ্রি। এখন যদি আমরা এটা ওকে প্রেস করি, দেখেন একটা হয়েছে। এখন আমি যদি কন্ট্রোল ডি দেই, ওকে, ওকে, ঠিক আছে। তাইলে আমাদের এখানে কি হয়েছে, সেকেন্ড হয়ে গেছে না? সেকেন্ড হয়েছে। বাট এখানে একটা ঝামেলা কি জানেন? দেখেন আমাদের এই যে এখানে তো ঘন্টারই অপশন আছে, বাট ওইটার উপরে সেকেন্ড আসছে। তা আমরা চাইতেছি যে এটা না থাক। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের যে এই এটা ছিল, এটা তো আমাদের সব গ্রুপ করা, আমরা এটা অ্যালাইন করে উপরে নিয়ে আসতে পারি, অথবা আমি সবগুলা যেগুলা এই কাটার উপরে আছে এগুলা ধইরা ডিলিট করে দিতে পারি। তো এটা থেকে আরেকটা সহজ অপশন যেটা, সেটা হচ্ছে আমি কি করতে পারি, এইটা উপরে নিয়ে আসতে পারি, অ্যারেঞ্জ করতে পারি না? অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট, যদি দেই ব্রিং টু ফন্ট, তাহলে দেখেন এটা উপরে চলে আসছে, আর ওইগুলা কি হয়েছে, নিচে চলে গেছে। ওকে। তো সেই ক্ষেত্রে আমি এটা কি করতে পারি, আমার যেই নিচের ইটা আছে এইটাও লক করে দিতে পারি। ঠিক আছে, এই কাটাটা লক করি। অবজেক্ট, অবজেক্ট থেকে যদি যাই লক, লক থেকে কি লক সিলেকশন, এটা লক হয়ে গেছে। ঠিক আছে, কন্ট্রোল জেড ব্যাক করি। এখন আমি চাইতেছি যে আমার সেকেন্ডের যেই কাটাগুলো আছে এগুলাও লক হোক, মানে এইগুলা গ্রুপ করে দিই একসাথে, কারণ পরবর্তীতে অ্যালাইন করতে জানি ঝামেলা না হয়। তাহলে সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি কি করব, কন্ট্রোল জি প্রেস করব। এখন একটু দেখি আমি এটা সরাই যে সবগুলো একসাথে গ্রুপ হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে। তাহলে কন্ট্রোল জেড দিই, এটা কি হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে কিন্তু। ওকে। এখন আমাদের এই কাজটা আপাতত শেষ, এখন আমাদের মেন কাজ কোনটা বলেন তো? হ্যাঁ, কাটা। আমি এক কাজ করি, আমি একটা কাজ করতে পারি, যেটা হচ্ছে আমি এটা হাইড করে দিই আপাতত। তাহলে কি করব, হাইড করতে হলে কি প্রেস করব, কন্ট্রোল সেমিকোলন। কন্ট্রোল সেমিকোলন দিয়ে হাইড করলাম। এখন আমাদের এটা একটা কাটার দরকার, আমি এটা বানাবো আর কি। আমি যেই কাজটা করব আপনারা সবাই সেম কাজটা আজকে প্র্যাকটিস করবেন আর কি। তো নিতে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম আর কি। ঠিক আছে, এটা নেওয়ার পরে আমি কালার যেটা ছিল, আমি আমার ইসে যেই কালার ছিল ওইটাই দিয়ে দিই। ঠিক আছে, এটা একটু কাজ করি যে আরেকটু চাপায় দেই। ঠিক আছে, এখন আমরা যেটা কাজ করব, একটু টাইম নেই আর কি। ঠিক আছে, যেহেতু
কাজটার টাইম নিয়ে আপনারা একটু দেখেন। আমি চাইতেছি এইখান থেকে মাঝখান থেকে একটু উপরের দিকে একটু ড্র্যাগ করতে, হালকা একটা পয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে বলেন? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। আমরা চাইতেছি আজকে কাজ করব, পাশাপাশি সবগুলা প্র্যাকটিসও হবে। সবাই একটু দেখেন, আপনাদের আগের জিনিসগুলো কিন্তু হবে এখন মানে রিভিশন হইতেছে কিন্তু। তো আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পরে আমি অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, করার পরে শিফট প্রেস করে উপরের দিকে কি করব, ড্র্যাগ করলাম, শিফট প্রেস করলাম, সমান সেন্টারই কি হয়েছে, উপরের দিকে ড্র্যাগ হয়েছে না। শিফট প্রেস করার পরে দেখেন সেম আমি আবার চাইতেছি নিচের দিকেও একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে, করার পরে আমি সেন্টারই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। তারপর হচ্ছে আমি ডিরেক্ট সিলেকশন টুল নেই, এটা সিলেক্ট করি, শিফট প্রেস করে নিচের দিকে হালকা ড্র্যাগ করলাম। ওকে, এখন আমি চাইতেছি দুইটা তো সমান, বাট উপরের সাইডে একটু হালকা চাপা হোক। সেই ক্ষেত্রে আমি যেটা করব, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যারো কি প্রেস করব দুইবার তিনবার, 1 2 3, রাইট অ্যারো, আর এইটা সিলেক্ট করার পরে কি করলাম, লেফট অ্যারো, 1 2 3, তিনবার, দুই পাশ থেকে তিনবার সমানভাবে যেন এটা হয়। একসাথে কি না হয়, কম বেশি হয়ে যায় না। দুইটা এক পাশে করলে হলো তো দুইটা একদিকে নাচানাচি শুরু করবে, ঠিক না? দুই সাইড থেকে দরকার। করলাম, এইখানে উপরে একটু চাপাই দিলাম, আর নিচের দিকে চাইতেছি যে আমি এইখানে অন্য কোনো একটা কালার থাকুক। সাপোজ মনে করেন আমি নিচের থেকে এইখানে একটা শেপ নিলাম আর কি, এটার কালার আমি করে দেই ব্ল্যাক। ওকে, আর বাড়তি যে অংশটা আসছে আমি এটা কাট করতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে আমি কি করবো বলেন, পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কই যাব, শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল সিলেক্ট করার পরে আমি কাট করতে যেহেতু চাইতেছি, অল্টার প্রেস করব, অল্টার প্রেস করার পরে বাড়তি অংশটা কাট করে দেবে। এইটুক দরকার নাই আমার, এইটুক দরকার নাই, আর নিচের এইটুকু কি আমার দরকার নাই। তাহলে কি হয়েছে, আমার বাড়তি অংশটা কাট হয়ে গেছে না? আমি কি টুল ইউজ করছি, হ্যাঁ অল্টার প্রেস করছি, তো বাড়তি অংশটা কাট করছি। আর আরেকটু জিনিস চাইতেছি, মাঝখান থেকে কিছু একটা ইন্টারসেক্ট হোক, ঠিক আছে, মাঝে মাঝে একটু চাইতেছি কাট থাকুক। মানে আমরা চাই যে ঘড়িটা একটু যেহেতু ড্র করতেছি, একটু কি হোক, ডিজাইনটা একটু ভালো করেই করি নাকি। আমি এটা ধরি, ধরার পরে এখানে একটু হালকা চাপায় দিই, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরি, ধরার পরে এই সাইডে একটু চাপায় দিলাম, ঠিক আছে, একটু বেশি চাপায় গেছে, তাহলে এটাও এক 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 অ্যাঙ্গেল চাপায় দিই। ওকে, এখন আমরা যেটা কাজ করব, সিলেকশন টুল যাব, পুরোটা সিলেক্ট করব, করার পরে আবার শেপ বিল্ডার টুল নিব, কি নিব, শেপ বিল্ডার টুল, অল্টার প্রেস করে জাস্ট মাঝখানে কি করবো একটা ক্লিক, আমার মাঝখানে কি হয়ে গেছে, কাট হয়ে গেছে না। ওকে, এখন যেই কাজটা করতে পারি, আমি আমার এই পুরা শেপটা ধরবো, ধরার পরে গ্রুপ করে দেবো যেন এটা নষ্ট না হয়ে যায়, গ্রুপ করলাম। ওকে, এইটা মনে করেন হয়ে গেছে আমার একটা মিনিটের কাটা হয়ে গেছে, মিনিট, যেহেতু মিনিট তাইলে আমি একটু চাই একটু চাপায় দিই, মিনিটটা একটু চিকন হয় না। ওকে, চাপাই দিলাম। তারপর যেটা করতেছি, আমি একটা ঘন্টার কাটা, এটা থেকেই তো আমি চাইলে কপি করে নিতে পারি। জাস্ট এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে অল্টার প্রেস করে একটা কি করলাম, কপি করলাম। কপি করার পরে জাস্ট এটা একটু নিচের দিকে নামাই দিই, কারণ ঘন্টার কাটা একটু ছোট হয়, আর একটু বাড়াই দিই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন যেই কাজটা করব, আমরা এই দুইটা হচ্ছে একটু অ্যালাইন করব সেন্টারি, কারণ এটা আমার নিয়ে বসাইতে হবে। তাহলে আমি একটা কাজ করি, এটা একটু হালকা রোটেট করলাম, এইটাও রোটেট করি। যেহেতু এটা পরের ডিজাইন করছি, সেহেতু এটা কই আছে, উপরে। নিচেরটা আমি উপরে নিয়ে আসতে চাইতেছি, ব্রিং টু ফ্রন্ট করি, করার পরে উপরে নিয়ে আসলাম, একটু জুম করি প্রয়োজনে, এটা থাকে এরকম। ওকে, হালকা আর একটু করে দিই। আপনারা কি বোরিং ফিল করতেছেন? বুঝা যাইতেছে আপনাকে দেখা। ওকে, বাট
আপনাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি এটা প্র্যাকটিস করবেন, আমি করতে দিব আর কি। ঠিক আছে, আমরা চাইলে একটা কাজ করতে পারি, উপরে একটা সার্কেল ড্র করবো আর কি, হালকা ছোট। হ্যাঁ দিব, একটা উপরে সার্কেল, কন্ট্রোল জেড। আর হচ্ছে এইটার কালার চেঞ্জ করে দিই আমরা। আমরা আজকে এই কাজটা করতে যাইও যেটা দেখবো যে আপনারা ড্রপ শেডো দেওয়া দেখছেন না, ড্রপ শেডোর কাজ একটু দেখবো। ঠিক আছে, আজকে আপনারা ড্রপ শেডো দিতে পারবেন আশা করি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, দুইটা ধইরা কি করব একসাথে গ্রুপ করে দেই। ঠিক আছে, কন্ট্রোল জি, গ্রুপ করার পরে আমরা যেই কাজটা করতে পারি, আমরা এইখানে মাঝখানে নিয়ে এসে বসাই দিব। তো সেই ক্ষেত্রে আমার রুলারটা দরকার না, যেহেতু রুলার আমি এখানে সেট করে রাখছি, তো রুলার ব্যাক করতে কি করব, কন্ট্রোল সেমিক্লোন। তো আমি এটা ধইরা নিয়ে জাস্ট এখানে কি করব, বসাই দিব। কন্ট্রোল সেমিক্লোন দিলাম। আমি এটা প্রয়োজনে একটু ছোট করে দিই আর কি। ভালো, ওকে। তাইলে আমরা হচ্ছে এটা কি করলাম, সেন্টারলি কি করে করার ট্রাই করলাম, মানে সেন্টার পয়েন্টটা ধরে অ্যালাইন করার ট্রাই করছি আর কি। সেন্টারে আসছে এটা, কি মনে হয়, আসে নাই? তাইলে আমার কি করতে হবে, প্রয়োজনে একটু জুম করি, দেখি যে না সেন্টারে মনে হয় আসে নাই। এই যে ধরি, ধরে নিয়ে কি করি, একটু সেন্টারে দিয়ে দেই। এখনো আসে নাই, হালকা একটু আছে। হ্যাঁ, অ্যারো দিয়ে নামাই দিই, যদি দেখি ঝামেলা করে। দেখেন অ্যারো দিয়ে নামাইলে আবার একটু বেশি চলে যায়, এই কাছাকাছি চলে আসছে। তো আমরা রাখি আপাতত এরকম। এখন আমাদের যেটা দরকার, কি দরকার বলেন তো, সেকেন্ডের কাটা দরকার। ঠিক আছে, তো সেকেন্ডের কাটা হইলে আমরা একটা নর্মালি হচ্ছে শর্টকাটে বানাবো আর কি। ঠিক আছে, শর্টকাটটা কিরকম, যে আমরা গতদিন হচ্ছে দেখছিলাম না, স্ট্রোকের কাজ দেখছিলাম না, তো স্ট্রোক দিয়া জাস্ট আমরা একটা বানাই দিব। তো সেই ক্ষেত্রে আমি আমার লাইন সেগমেন্টও নিতে পারি, অথবা পেন টুলও ইউজ করতে পারি চাইলে। তাহলে আমি লাইনেই ড্র করি, যেহেতু আপনার লাইনের কথা বলছেন। জাস্ট আমি এখানে একটা লাইন ড্র করলাম, করার পরে আমি এটার স্ট্রোকটা কি করি, কি কালার দিব, এখানে যেই কালার ছিল ওই কালারের মধ্যে একটা দিই, অথবা অন্য কোনো একটা কালার দিই কাছাকাছি, রেডের মধ্যে দেই। আমার ইচ্ছা অনুযায়ী না, আপনারাও কিছু একটা বলেন। ঠিক আছে, বেগুনি কালার। ওকে, আর হচ্ছে এইটা একটু বড় করে দেই। ওকে, আর এইখান থেকে দেখেন আমরা স্টকের অপশন দেখছিলাম না অনেকগুলা, দেখছেন অনেক স্টাইল ছিল, আমি এই স্টাইলটা একটু চেঞ্জ করে দিই। দেখেন আপাতত এটা একটা মনে করেন ডিজাইন হয়ে গেল। আমি জাস্ট শিফট ধরে রোটেট করে দিই। টাইমিং আপনারা ঠিক করে নেবেন বানানোর পরে। ঠিক আছে, আর এটা নিচের দিকে ঘুরাই দিব দাঁড়ান। আর হচ্ছে অ্যালাইন করে নেই এটা, কি ঘড়ি কি নষ্ট মনে হইতেছে? হ্যাঁ, এটা হইতে পারে। এখন আমরা সেই ক্ষেত্রে যেই কাজটা করব জানেন, বাইকের মিটার যেন না মনে হয়, সেই জন্য আমরা যেই কাজটা করতে পারি, অ্যারেঞ্জ না, অ্যারেঞ্জ তো করবোই আর কি, অ্যারেঞ্জ তো করবোই, বাট এর আগে আমরা যেই কাজটা করব, যে আমরা এটা পুরা ঘড়ির শেপটাই ক্রিয়েট করে ফেলবো, যেন আমার বাইকের আর মনে না হয়। হ্যাঁ, ওয়াচের এই যে ওয়াচ আছে না, পুরা সব বেল্টে ক্রিয়েট করবো। না না না, কন্ট্রোল সেমিকোলন দিয়ে হাইড করলাম,
করার পরে আমি যেই কাজটা করলাম, আমি আনলক করে দিই সব অবজেক্ট থেকে যাই, যাওয়ার পরে আনলক কল করি। আনলক কল করার পরে সবগুলো ধরে একসাথে আমি গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়া গ্রুপ করার পরে আমি এটা একটু সাইডে সরায় রাখি। সাইডে কেন সরায় রাখবো, তার একটাই কারণ, আমি আবার হচ্ছে আমি গাইডগুলা কি নিয়ে আসি। আমি এইখানে আমি আবার একটা ইলিপস ড্র করব আগের থেকে একটু বড়, ঠিক আছে। সমান সেন্টারে একটা ইলিপস ড্র করলাম একটু বড় নিয়া। ওকে, এইটার কালারও ব্ল্যাক কালার করবো আর কি, ব্ল্যাক কালার করলাম। এখন আমি চাইতেছি, দেখেন আমি এইখান থেকে দুইটা রেক্টাঙ্গেল ড্র করবো আর কি। এই দেখেন এই একটা, ঠিক আছে। আর হচ্ছে এইখান থেকে এই যে যে রেক্টাঙ্গেল ড্র করলাম, এইটা একটা কপি নিব সমানভাবে। অল্টার ধরলাম, সাথে শিফট প্রেস করছি আর কি, দেখেন নিচে চলে আসছে। বাহ, খুব ভালোই ডিস্টার্ব করতেছে, ঠিক আছে। ওকে, তাইলে সমান ধরলাম। ধরার পরে আমি যেই কাজটা করতে পারি, একটা জিনিস চেক করতে পারি যে দুইটার ঠিক আছে কিনা, আমি কি বলে এটা, অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, ডিস্ট্রিবিউশন। আমি যদি সেন্টারে দেই তাহলে ঠিক আছে, দুইটার সমানভাবে কি আছে, ডিস্ট্রিবিউশন করা আছে। এখন আমরা যেটা চাইতেছি পুরো সবগুলোকে ধইরা একসাথে এইটা একটা গ্রুপ করব না, এটা একটা শেপে কনভার্ট করব। পুরাটা কি করব, একটা শেপে কনভার্ট করব। তো শেপে কনভার্ট করতে হলে আমাদের কি যেতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলে, শেপ বিল্ডার টুলে যেতে হবে। শেপ বিল্ডার টুল নিলাম। এতক্ষণ তো আমরা অল্টার প্রেস করছি কারণ আমি কাট করতে চাইতেছি, বাট এখন আমি তো একটা শেপ জাস্ট আমি ধইরা ড্রাগ করছি, পুরাটা কি হয়ে গেছে, একটা শেপে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাইলে আমি যেই কাজটা করলাম, এটা আমার এই দুইটা সাইড একটু বড় হয়ে গেছে, আমি জাস্ট ছোট করে চাপাই দিই। মানে হচ্ছে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে আমি উপর দিকে চাপাই দিলাম 4 5, নিচের দিকে অ্যারো কি প্রেস করছি। এইটাও ধরলাম দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, অ্যারো কি প্রেস করতেছি উপরে নিচে, ঠিক আছে। ওকে, এখন যেই কাজটা করব, আমি চাইতেছি, দেখেন আমার এইখানে যদি সিলেক্ট করি আর কি, যেহেতু আমার এটা একটা শেপে কনভার্ট হয়ে গেছে, আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, দেখেন আমার এখানে অনেক পয়েন্ট আছে। তার আগে আমি একটা চাইতেছি, আমি এখান থেকে একটা নিব, রেক্টাঙ্গেল শেপ ড্র করবো আর কি, কারণ এই যে মাঝখানে যে অংশটা দরকার হয়। ওকে, তো সেই জন্য আমি যেই কাজটা করতে পারি, যে আমি এটা ধরলাম, ধইরা সমানভাবে মাঝে এটা ইন্টারসেক্ট করলাম অ্যাঙ্কর পয়েন্ট ধইরা। ওকে, ঠিক আছে। আবার হচ্ছে এইটাকে ধরে অল্টার প্রেস করে কপি করে কই নিয়ে আসলাম নিচে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এখন আমরা যেটা কাজ করব, দেখেন এই পুরো অবজেক্টগুলো ধরবো, ধরে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলে যাব, যাওয়ার পরে অল্টার প্রেস করব, করার পরে আমি জাস্ট মাঝখানে যে এইটুক কাইটা দিতে চাইতেছি, কারণ আমি জানি না আমার ঘড়ির পার্টে দুইটা অংশ থাকে, কারণ এই দুই সাইডে কি আমার একটা বেল্ট থাকে না। হ্যাঁ, কোন সাইড বড় হইছে, নিচের সাইড বড় হইছে। ওকে, সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি নেই, ঠিক আছে। এইখান থেকে চাইলে আমরা চাপাই দিতে পারি না দুইটা ধইরা, তাহলে তো উপরটার সাথে ব্যালেন্স হবে না, ঠিক না। তাহলে এক কাজ করি, আবার একটু ব্যাক করি কন্ট্রোল জেড দিয়ে। ব্যাক করার পরে আমি এটা সিলেক্ট করি, ওইটা একটু উপরে উঠাই দিই, অ্যারো কি প্রেস করি দেখি, জাস্ট এইটা সিলেক্ট করব, করার পরে হালকা অ্যারো কি প্রেস করব। হ্যাঁ, কোনটা, হ্যাঁ জাস্ট উপরেটা আমি তো কাট করে দিছি, জাস্ট আমি এটা আপাতত রাখতে চাইতেছি। তো রাখলাম, এটা ধরলাম, ধরার পরে সিলেক্ট করলাম, করার পরে এই যে এখান থেকে কি যাব, শেপ বিল্ডার টুল, নিচের দিকে নামবে। এখন আরো, এখন ঠিক আছে মনে হয়। ওকে, তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কই যাব, শেপ বিল্ডার টুল,
অল্টার প্রেস করবে, অল্টার প্রেস করে জাস্ট ড্রাগ করলাম, কাট হয়েছে। এখন আমি যেটা চাইতেছি ডিরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পরে দেখেন আমি এই অংশটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে শিফট প্রেস করে এই যে এই পয়েন্টটাও সিলেক্ট করব, সাথে শিফট প্রেস করে এই পয়েন্ট, আবার শিফট প্রেস করে কি এই পয়েন্টটা সিলেক্ট করলাম, করার পর হালকা ড্রাগ করব বাইরের দিকে। ঠিক আছে, বাইরে ড্রাগ করা একটু চড়া হয়েছে কারণ দেখতে একটু অন্যরকম খারাপ লাগতেছিল। ঠিক আছে, জাস্ট আমি শিফট প্রেস করে প্রত্যেকটা ওই যে পয়েন্টগুলো আমরা দেখছি যে সিসি ভার্সনে কার্ভ করা যে পয়েন্টগুলো থাকে, ওই পয়েন্টগুলো শিফট প্রেস করে একসাথে ধরছি, ধরার পরে বাইরে দিকে করছি হালকা ড্রাগ করছি। আর একটা কাজ করতে পারি, সেইটা হচ্ছে যদি ডিরেক্ট সিলেকশন টুল নেই, নেওয়ার পরে আমি আমার এই পয়েন্ট ভিতরের দিকে যে পয়েন্ট, ওকে এটা অটো হয়ে গেছে, এরকম রাখলে কি ভালো লাগবে? কন্ট্রোল জেড দিই, দেখেন অটো কাজ করা শুরু হয়ে গেছে। আমি যেই কাজ করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুল নেই, নেওয়ার পরে বাইরের যেই কয়েকটা আছে শিফট প্রেস করি, আবার শিফট করার পরে জাস্ট ধইরা ভিতরের দিকে ড্রাগ করি। ঠিক আছে, এইবার মনে হয় ঠিক আছে, ওকে হইলো। এখন আমাদের দরকার কি বলেন তো, দুই পাশের ফিতা অথবা চেন, চামড়ার বেল্ট দিই, আমি যেটা পছন্দ করি বেশি। ওকে, তা আমি এইখান থেকে সেই ক্ষেত্রে আবার কি করতে হবে, আবার একটা রেক্টেঙ্গেল টুল নিতে হবে, নেওয়ার পরে আমি এইখান থেকে ড্র করি রেক্টেঙ্গেল। আর আরেকটা জিনিস, আমার আর্টবোর্ডটা একটু ছোট হয়ে গেছে মনে হয়, ঠিক না? তাহলে আর্টবোর্ডটা বড় করে নেই, তাহলে ভাল লাগবে না। দেখেন আর্টবোর্ড নিচে নেমে গেছে। ওইটা তো লক করা, যাই হোক। তাহলে আর্টবোর্ডের ভিতরে আমরা ছোট করে জুম করে নিয়ে আসবো না তখন। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আমরা এটা ই করছি সমানভাবে সেন্টারই অ্যালাইন করি আর কি। কোনটা? আমরা এটা সমানভাবে ইন্টারসেক্ট করি আর কি সেন্টারে। ওকে, দুই পাশেই তো দিব আমরা। অল্টার প্রেস করলাম, করার পরে এই সাইডে নিয়ে আর একটা বসাই দিই সমান ইন্টারসেক্ট করে। এখন দেখেন এটার ভিতরেও কিন্তু অনেক কাজ আছে। ঠিক আছে, ওকে, আমরা যেই কাজটা করতেছিলাম আর কি, দেখেন আমার এইখানে আমি জাস্ট আমাদের যে নিচের ঘড়ির যে পার্টটা থাকে, যেটা হতে পারে আপনার চামড়ার বেল্ট হয় অথবা আপনাদের কি বলে এগুলা, এটা কি, না এটা চেইন থাকে আর কি, চেইনও থাকতে পারে। তো আমার নিচের যে পার্টটা এটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে। তো আমার এটা সুবিধার্থে আমি যেই কাজটা করব, আর হচ্ছে নিচের দিকে দেখবেন যে একটু হালকা কার্ভ করা থাকে। ঠিক আছে, তা আমি এই কাজটা এটা সিলেক্ট করব, শিফট প্রেস করে কি আমার এই পয়েন্টটা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করার পরে হালকা ভিতরের দিকে ড্রাগ করে দিব। ঠিক আছে, তাইলে আমার নিচের অংশটা সুন্দর পেয়ে গেছে, কার্ভ হয়ে গেছে। এখন আমি আরেকটা কাজ করতে পারি, আমার এই সাইডে আমি এইটা নিলাম, নেওয়ার পরে আমি এইখান থেকে সাপোজ দেখেন এইখানে একটা শেপ নিব, রেক্টেঙ্গেল শেপ নিব আর কি। ঠিক আছে, রেক্টেঙ্গেল শেপ নিলাম, নেওয়ার পরে এইটাও আমি জাস্ট সমানভাবে অ্যালাইন করতে হবে। আমি এটা প্যান করে নিয়ে আসি উপরের দিকে, যেহেতু আমার এই কাজটা খুব করা লাগবে। জাস্ট এখানে এটা রাখলাম সেন্টার। ঠিক আছে, আর হচ্ছে এইটার উপরেও আর একটা রেক্টেঙ্গেল শেপ ড্র করব। আমি এটা কালার করে দিব পরবর্তীতে, সমস্যা নেই। ঠিক আছে,
তো আমার মনে হয় যে দুইটাই সমানভাবে সেন্টারে ইন্টারসেক্ট করা আছে। ইন্টারসেক্ট করা আছে না সমান? এই দুইটা করা নাই সমান? আচ্ছা তাহলে আমরা দুইটা আলাদা ধরি, এইটা আর এইটা ধরলাম, ধরার পরে একটু উপরে নিয়ে আসি। এখন আমি যে কাজটা করতে পারি, সমান অ্যালাইন করতে পারি না? অ্যালাইন করার জন্য সেন্টার অ্যালাইন করলাম, এখন মনে হয় ঠিক আছে। ঠিক আছে, এখন আমি এইটা সরাইছি, এটা কারণ হচ্ছে এটা একটু উপরের দিকে উঠাই দিই হালকা, এটা একটু আনগ্রুপ করি। আমি মাঝখান দিয়ে একটু কাট করব জিনিসটা। দেখেন দুইটা ধরবো, ধরার পরে কই যাব, শেপ বিল্ডার টুল, অল্টার প্রেস করব, করার পরে জাস্ট আমি এইখান থেকে ড্রাগ করব বাইরে টু। ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে, জাস্ট আমি এখন এইটা সমান সেন্টারই চাইলে বসায় দেওয়া যায়। আমার এই একটা পার্ট ক্রিয়েট হইলো। কোনটা? ঠিক আছে, এখন আমি যেইটা চাইতেছি আর কি, ও এই পার্টটা ছোটর কথা বলতেছেন, এই বেলটা, এইটা, এটা ছোট বড় কইরা নিয়েন যখন আপনারা ডিজাইন করবেন সুন্দর। আরো আর যদি চান যে ইউনিক কোনো ডিজাইন করা যায় অনেক সুন্দর, এটা এক্সপেরিমেন্ট করবেন, বানাইলে দেখবেন যে অনেক প্র্যাকটিস হয়েছে আর কি, এটা হচ্ছে মেন বিষয়। এখন আমি যেই কাজটা করতে পারি যে আমি চাইতেছি মাঝখানে কোনো একটা ডিজাইন থাকার, ঠিক আছে। তো এইটার জন্য একটা করতে পারি যে আমি মাঝখানে যদি কোনো একটা নেই, হচ্ছে কি বলে, ইলিপস ড্র করে স্ট্রোক রাখি, রাখার পর আমরা মনে আছে ড্যাশ লাইন দিছিলাম, আমি যদি এখন ড্যাশ লাইন বাড়ায় দিই তাইলেও কিন্তু এইখানে হয়ে যাবে মাঝখানে ডিজাইন। বাট ঝামেলা যেটা হবে যে ড্যাশ লাইনটা আমি কিন্তু সমান, এই যে এখানে কিন্তু রাউন্ড আছে, এই রাউন্ড হবে না, কিন্তু আমার জাস্ট একটা সমান লাইন, ঠিক না? তো সমান যেন রাউন্ড থাকে সেই জন্য আমি একটা কাজ করতে পারি, যেমন এই অবজেক্টটা সিলেক্ট করার পরে এইখান থেকে যদি আমি মনে করেন যে অবজেক্ট থেকে অবজেক্টে যাই, যাওয়ার পরে এখানে নিচে দেখবেন যে প্যাথ অপশন আছে একটা, কি আছে, প্যাথ, অবজেক্ট থেকে প্যাথ, প্যাথ থেকে যদি যাই, যাওয়ার পরে অফসেট প্যাথ একটা অপশন আছে, ঠিক আছে। অফসেট প্যাথে ক্লিক করলে দেখেন আমার এইখানে হচ্ছে কত ডিগ্রি ভিতরে নিয়ে আসতেছেন চাইতেছেন প্যাথ, দেখেন আমার ভিতরে কিন্তু একটা প্যাথ ড্র হয়ে গেছে, দেখছেন? সে ভিতরে বোঝা যায় না একটা প্যাথ ড্র হয়েছে? হ্যাঁ, বাইরে হয়েছে না ভিতরে? তাইলে আমি এক কাজ করি, এটা ধরি, ধরার পরে আমি যদি দেখি আমার ভ্যালু কমাই বাড়াই, ভিতরের দিকে হলে মাইনাসের দিকে নিয়ে আসি, হয়েছে না? কি হয়েছে, -0.25 ইঞ্চি দিয়ে দিচ্ছে, আমার ভিতরে চলে আসছে, প্রিভিউ তো অন করা আছে। আমি যদি এটা ওকে প্রেস করি তখন ভিতরে আমার চলে আসছে। আমি এক কাজ করি, এটার হচ্ছে স্ট্রোক কালার রাখি, আর হচ্ছে স্ট্রোকের সাইজটা একটু বাড়াই দিই, এক আছে দুই দিয়া দেই, কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা গ্রে কালার করে দিই, হয়েছে না? এখন যেই কাজটা করা যায় এটা ধরার পরে, এখন যদি আমি স্ট্রোকে যাই, যাওয়ার পরে এখানে ড্যাশ লাইনটা দিয়ে দেই, ঠিক আছে। আর হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার ড্যাশ চলে আসছে। ওকে, আমাদের আজকের ক্লাসে এই ডিজাইনটা করার মেন উদ্দেশ্য হলো এটার মধ্যে অনেক কাজ চলে আসবে, যে এটা আমি করা যখন করবো প্র্যাকটিস করতে আমার অনেক ভালো হবে আর কি। দেখেন এইখানে চলে আসছে সেম জিনিস, আমার এই সাইড কিন্তু হয়ে গেছে, তাইলে আমার সেম একই একই জিনিস করতে হবে এই পাশেও। এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কই যাব বলেন তো, অবজেক্ট, অবজেক্ট থেকে কই যাব, প্যাথ, প্যাথ থেকে কই যাব, অফসেট প্যাথ, অফসেট প্যাথে যাওয়ার পরে দেখেন এইখানে আমার প্রিভিউ অন করা আছে, আগের যেই ভ্যালু সেম ভ্যালুই নেওয়া আছে। আমি এখান থেকে ওকে প্রেস করি, ওকে প্রেস করার পরে প্যাথ ক্রিয়েট হয়েছে আমার, এটা যাই, একটা কাজ করি আমি, যেহেতু দুইটারে সেম কালার হবে আর কি, আমি আইড্রপার টুল নেওয়ার পরে এইখানে জাস্ট একটা ক্লিক করে দিই, কালার হয়েছে সেম, অটোমেটিকলি নিয়েও নিছে। আগে যেহেতু আমি ওইটা থেকে কি করছি, কপি করছি। আর একটা কাজ আমি করতে পারি, সেটা হচ্ছে এই যে এই কর্নারে আমার কি বলে, যে এখানে একটা কাটা থাকে না, ওইটা ড্র করতে দেখেন এতদিন আমরা কাজ করি নাই, যে দেখেন এখানে রেক্ট্যাঙ্গেল টুলের নিচে রাউন্ড রেক্ট্যাঙ্গেল একটা বিষয় আছে, ঠিক আছে। এটা আমার আগে CS6 এ বেশি দরকার হতো, কারণ তখন ওই যে অটোমেটিকলি রাউন্ড করা যে ডট গুলা ছিল, পয়েন্ট গুলা ছিল না,
তখন এইখান থেকে কি করতো, রাউন্ড রেক্টেঙ্গেলটা নেওয়া যাইতো আর কি। এখন আমি যদি সাপোজ এই রাউন্ড রেক্টেঙ্গেলটা নেই, ওকে, নেওয়ার পরে আমি যেটা কাজ করতে পারি ফিল কালার দিয়ে দিই আর কি। স্টক কালার তো আমার আপাতত দরকার নাই। এইটা নিয়ে এসে জাস্ট সমানভাবে বসায় দেওয়া যায় না এখানে। আর একটা কাজ করতে হবে আমার, এটা আমি চাইলে উইথ আর হাইট, উইথটা একটু বাড়ায় দিই হালকা, আর হাইটটা একটু কমায় দিই। ঠিক আছে, কমাই দিলাম। দেওয়ার পরে সমান সেন্টার পয়েন্টে নিয়ে আইসা জাস্ট বসাই দিবেন। ঠিক আছে, যখন প্র্যাকটিস করবেন সবাই একটু দেখেন। ঠিক আছে, এটা করার পরে আমি যেই কাজটা করতে পারি আর কি, আরেকটা কাজ করবো আগে। আগে হচ্ছে অল্টার প্রেস করে এটা একটা কপি নিব আর কি। ঠিক আছে, মানে এটা একটা কপি রাখা দিলাম। রাখার কারণ হইলো মানে হচ্ছে আমি এখানে একটু মাঝখানে শেপ বিল্ডার টুল দিয়ে ক্রপ করব, কাট করবো আর কি। দুইটা ধরলাম, ধরার পরে কই যাব, শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুল দেখেন সবাই, শেপ বিল্ডার টুল অল্টার প্রেস করি, করার পরে এখান থেকে জাস্ট হালকা ভিতরের দিকে, এইখানেও ভিতরের দিকে। ঠিক আছে, আমার দুইটা পাশ হয়ে গেছে, কাট হয়েছে না। এখন জাস্ট আমি এটা হালকা একটু চাপায় দিই, চাইলে একটু ছোট করে দিই। এখন আমি এটা নিয়ে এখানে বসাই দিতে পারবো চাইলে, জাস্ট এখানে এরকমই থাক। ঠিক আছে, প্রয়োজনে আপনি আপনার মতো করে একটু সুন্দর করে ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন এটা বড় করা লাগবে, বড় করতে পারেন। ঠিক আছে, এখন আমাদের যেই কাজটা হবে, যে আমি যেই কাজটা করতে পারি, যে আমার যেই ডিজাইনটা ছিল এখানে গ্রুপ করা, ঠিক আছে, এই যে এটা ধরবো, ধরার পরে সিলেক্ট করে নিয়ে, এখন ঝামেলা কি বলেন, লক করা না, এটা হচ্ছে কি ব্যাক আছে, অ্যারেঞ্জ করতে হবে, অ্যারেঞ্জ টু ফন্টে নিয়ে আসি। ফন্টে নিয়ে আসার পরে জাস্ট সমান সেন্টার নিয়ে কি করব, বসাই দিব। হ্যাঁ, এখন যেটা করবো, আমার এই যে বাইরে যেটা দুইটা ব্ল্যাক কালার হয়ে গেছে, ভাল লাগতেছে না, তাহলে এটাও আমি একটা কাজ করি, ধরে একটা এটাও গ্রে কালার অথবা অন্য কোনো কালার দিয়ে দিই, অথবা যে কোনো একটা কালার দিয়ে দেখেন, এখন একটু ভালো লাগবে। ঠিক আছে, এখন আমার যেটা দরকার হচ্ছে, আমার সাইডের একটা অংশ দরকার, যে সাইডে এই আছে না, বাটন আছে না, বাটন। তো বাটন বানাইতে হলে যেটা আমি কাজ করতে পারি, এইখান থেকে আবার কি নেব, রেক্টেঙ্গেল অথবা রাউন্ড রেক্টেঙ্গেল নিতে পারি। আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এইটার কালার আমি রাখি ব্ল্যাক। ঠিক আছে, আর একটা কাজ করব, এটা জুম করি, এইখান থেকে আমি আবার একটা রেক্টেঙ্গেল শেপ নিব আর কি। নেওয়ার পরে কালার আমি রাখবো, এই যে কালারটা ছিল এই কালারটা রাখবো আর কি। রেক্টেঙ্গেলটা নেই, লম্বা একটা ক্রিয়েট করলাম। আমি একটু অ্যারো কি প্রেস করে নিচের দিকে নামাই দিই। আর এটা একটা কপি নিব, অল্টার আর শিফট প্রেস করে। ঠিক আছে, একটা কপি নিলাম, করার পর এখান থেকে কন্ট্রোল ডি প্রেস করি কিবোর্ড থেকে। ওকে, আর আরেকটা যেই কাজ করব, আমি ডিরেক্ট সিলেকশন টুল নিব, নেওয়ার পরে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, করার পরে এটা ভিতরের দিকে ড্রাগ করব হালকা। ঠিক আছে, তো আমার এই পয়েন্টটা তৈরি হয়ে গেল। আমি এটা জাস্ট করব কি, কন্ট্রোল জি দিয়ে কপি করি, করার পরে জাস্ট এখানে ধইরাই না বসায় দিব, যে কোন জায়গা আপনার দরকার। ঠিক আছে, এটা বসায় দিলাম, আর অ্যালাইন করে দিব কই, ব্যাক করে দিই। ঠিক আছে, এটা ব্যাকে চলে গেল। দেখেন আমাদের সুন্দর একটা স্মার্ট স্মার্ট ওয়াচ না, ওয়াচ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আর হচ্ছে আপনারা যখন এই